এসএসসি বেস 2027 জানুয়ারি যে পরীক্ষাটা তোমাদের হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা এখন মার্চে চলে গেছে। তো এই যে 2 মাস তোমরা সময় পেয়েছো, এটা কি আসলে তোমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, এবং তোমরা এই সময়টাকে পারফেক্টভাবে কীভাবে কাজে লাগিয়ে তোমরা তোমাদের পরীক্ষাতে একটি ভালো রেজাল্ট আনতে পারবে, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা তোমাদের এই 2 মাস সময় তোমরা কীভাবে কাজে লাগাতে পারো। আলোচনা করছি আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, ফাউন্ডার অ্যান্ড সিইও বি অফ স্টাডি। চলো আমরা এখানে প্রথমত তোমাদের জন্য খুব সুন্দর করে রেখেছি। তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, রাইট? জানুয়ারি মাসের 7 তারিখে। এখন তোমাদের সেই পরীক্ষাটা হবে মার্চ মাসে। আমরা গতকালকে দেখি তোমাদের সেই পরীক্ষাটা হবে কি মাসে হবে, এখানে তোমাদের সেই পরীক্ষাটা হবে স্যার এই মার্চ মাসে হবে পরীক্ষাটা। তো এই মার্চ মাসে এই পরীক্ষাটা যে হবে, এই পরীক্ষাটার জন্য তোমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? তোমরা অবশ্যই জানুয়ারি হিসেবে একটা প্রস্তুতি নিয়ে রেখেছো। এখন তোমাদের সেই পরীক্ষাটা হবে কোন মাসে? মার্চ মাসে। তো এই মার্চ মাসের প্রস্তুতির বিষয়ে আজকে তোমাদের সাথে আমরা এই ক্লাসটিতে আলোচনা করব, এবং তুমি এই সময়টুকু কীভাবে ইউটিলাইজ করবা। চলো আমরা শুরু করি। তার আগে আমরা একটু তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এসএসসি বেস 2027 এবং এসএসসি বেস 2028 এ শাখায় যারা পড়তেছো, তোমরা যারা লালমোহনের ভিতরে আছো, লালমোহনের ভিতরে তোমরা চাইলে আমাদের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের 27 এবং 28 উভয় বেস আমার সাথে যুক্ত হতে পারো। আমরা 3টি বিষয় তোমাদেরকে মাসিক মাত্র 1500 টাকায় পড়িয়ে থাকি। আমাদের এই এসএসসি বেস 28-এর যারা আছো, তোমরা আমাদের সাথে সীমিত আসনে ভর্তি চলছে, আমাদের এখনও তোমাদের ভর্তি চলছে। তোমরা অনেকেই আমাদের সাথে ইচ্ছাগুলো যুক্ত হতে পারো নতুনভাবে। কিন্তু এসএসসি বেস 2027-এর যারা আছে, ইতিমধ্যে আমাদের একটা বেস পরিপূর্ণ আছে, অন্য ব্যাচে সীমিত সংখ্যক সিট খালি আছে। তাহলে তোমরা ইচ্ছে করলে সেখানে ভর্তি হতে পারো। আমাদের ঠিকানা হচ্ছে লালমোহন মহিলা কলেজের সঙ্গে লালমোহন বলা। চলো আমরা আমাদের ভিডিও টপিকে চলে যাই। আমরা যদি দেখি, আমাদের এখানে লেখা আছে এসএসসি 2027 জানুয়ারি থেকে মার্চ কি করবে তুমি। জানুয়ারির 7 তারিখে তোমাদের যদি পরীক্ষা হতো, তাহলে সেই হিসাবে আমরা তোমাদেরকে ইতিমধ্যে আমাদের একটা রোড প্ল্যান তোমাদেরকে দেওয়া আছে। তোমরা সেই রোড প্ল্যান অনুযায়ী খুব সুন্দর করে একটা রেজাল্ট করতে পারো। কিন্তু আমরা এখন দেখতে পাই তোমাদের পরীক্ষাটা মার্চে নিয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে দেখো, আমি প্রথমে লিখেছি পরীক্ষা পিছিয়েছে, রাইট? এখানে আমরা প্রথমে কি লিখি দেখো, 1 নাম্বার আমরা লিখেছি যে পরীক্ষা পিছিয়েছে, এটা কি সুযোগ নাকি বিপদ? পরীক্ষা যদি পিছিয়ে থাকে, অবশ্যই আমরা সময় পাবো ভালো করে পড়াশোনা করার জন্য। এখন আমরা যদি আমাদের এই সময়টুকু আসলে কাজে না লাগাই, আমরা যদি জাস্ট সময় আছে দেখে সময়কে ফেলে রাখি, বা আমরা ফোন ইউজ করি, সময়কে খারাপ কাজ ইউজ করি, বা অলসতা হয়ে যায়, তাহলে সেটা নিতান্ত আমাদের জন্য খারাপ হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সময় যেহেতু বেড়েছে, আমাদের চেষ্টা করতে হবে আমার যতটুকু প্রস্তুতি নিলে এই রেজাল্টটা ভালোভাবে আসা যায়, আমরা ততটুকু প্রস্তুতি ভালো করে নেওয়ার জন্য অবশ্যই আমরা এই সময়টুকুকে ভালো কাজে ব্যবহার করব। ঠিক আছে? জানুয়ারিতে সিলেবাস সম্পূর্ণ করার পরিকল্পনা। তুমি তোমার যে সিলেবাসটা তোমার জানুয়ারিতে যে পরিকল্পনা রেখেছো স্যার, তুমি সেটাই রাখো। তুমি সেটাকে মার্চ পর্যন্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যে কাজটা করবা, তোমার এই যে জানুয়ারিতে যে সিলেবাসটা সম্পূর্ণ হওয়ার কথা, তুমি চেষ্টা করবা জানুয়ারি মাসের আগেই তোমার সিলেবাসটা শেষ করার জন্য। অর্থাৎ তুমি রিভিশন দিয়ে তুমি জানুয়ারি মাসের জন্য যে প্ল্যান করেছো সেটাই রাখো, সোজা কথা। তারপর যেহেতু তোমার কাছে একটা সুযোগ এসেছে, তুমি সেই সুযোগ অনুযায়ী অবশ্যই আবার 2 মাস ফেব্রুয়ারি মার্চের আগ পর্যন্ত তুমি আবার একটা রিভিশন দাও। আশা করি তোমার রেজাল্টটা অত্যাধিক লেভেলে ভালো হবে। ঠিক আছে? এরপর আমরা রেখেছি দুর্বল অধ্যায়গুলো কিভাবে শক্ত করবে। মানে শক্ত বলতে এখানে তোমাদেরকে একটা বিষয় বোঝাতে চেয়েছি। শক্ত বলতে হচ্ছে এই কথাটা, দুর্বল যে যে বিষয়গুলো রয়েছে, তুমি যে যে চ্যাপ্টারটা দুর্বল, যেমন তুমি ফিজিক্সের একটা অধ্যায় ধরো, তুমি জলবিদ্যুৎ, এই চ্যাপ্টারটা তুমি হচ্ছে একটু কি দুর্বল আছো, তাহলে তোমার কি করতে হবে স্যার? তুমি ওই অধ্যায়টার ওই কনসেপ্টগুলা যেগুলো বোঝো না, ওগুলা খুব ভালোভাবে বেসিকটা একটু হার্ড করে রাখবে। কারণ তোমরা জানো যে ইদানিং যে পরিমাণ প্রশ্নগুলো হচ্ছে, একটু ব্যতিক্রমধর্মী কিছু প্রশ্ন আসতেছে। ঠিক আছে? এরপর আমরা রাখছি ফেব্রুয়ারিতে ফুল সিলেবাস রিভিশন। তোমরা চেষ্টা করবো, আমি যেটা একটু আগে বললাম, জানুয়ারিতে তো অবশ্যই তুমি তোমার বইটা শেষ করে ফেলবা, সুন্দর মতো সম্পূর্ণ সিলেবাস কভার করে ফেলবা। ফেব্রুয়ারি মাসে এসেই তোমরা খুব সুন্দর করে একটা রিভিশন দিবা। এই রিভিশনের মাধ্যমে আশা করি তোমরা তোমাদের খুব পরীক্ষার ভালো রেজাল্টের কাছাকাছি এগিয়ে যেতে পারবা। ঠিক আছে?
বোর্ড প্রশ্ন এবং এমসিকিউ অনুশীলন এগুলো অত্যাধিক বেশি বেশি করবা স্যার। বোর্ড কোশ্চেন এবং এমসিকিউ অত্যাধিক বেশি বেশি করে অনুশীলন করার চেষ্টা করবা, ঠিক আছে? নিয়মিত পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করবা। পরীক্ষার কোনো বিকল্প নাই। তোমরা জানো অবশ্যই আমাদের বিওবি স্টাডিতে প্রতি মাসেই পরীক্ষা নেওয়া হয় এবং আমাদের স্টুডেন্ট যারা আছো তোমরা অবশ্যই পরীক্ষা দিতে দিতে তোমাদের যেই একটা প্র্যাকটিস এটা অত্যন্ত তোমাদের কাছে এখন ইজি হয়ে গেছে। পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস তোমাদের কাছে বর্তমানে একেবারে ইজি একটা টাইপ, ঠিক আছে? তো আশা করি তোমরা এই বিষয়টা মাথায় রাখতে পারো। এছাড়াও আমরা এখানে আরও দু একটা বিষয় রাখার চেষ্টা করেছি। দুর্বল বিষয়কে বেশি সময় দেওয়ার কৌশল। আমি একটু আগে বললাম তোমরা দুর্বল বিষয়ের জন্য বেশি বেশি সময় রাখবা। মানে যেমন যে বিষয়গুলো তুমি বুঝতে কষ্ট হয়, তুমি যদি ইংলিশে খারাপ হও, তুমি যদি ফিজিক্সে খারাপ হও, বা তুমি যদি বাংলাতে খারাপ হও, তোমরা যে বিষয়তে একটু দুর্বল মনে করো তুমি সেই বিষয়ের জন্য কি করবা স্যার? তুমি সেই বিষয়ের জন্য বেশি সময় দিবা। কি বলছি? বেশি সময় দিবা, ঠিক আছে? বেশি সময় দেওয়ার কৌশল। মোবাইল ও সময় অপচয় নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে আমাদের একেবারে মেইন একটা সমস্যা স্যার। মোবাইল, আমাদের হাতের কাছে একটা মোবাইল আছে, আমরা এই যে নিলাম রিলস দেখতে 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 এই যে ফাঁকিবাজিটা আসলে শুরু করি। একটা রিলস আসলে সামনে রিলসগুলো ঠেলতে ঠেলতে একটা নির্দিষ্ট সময় হয় কি আমাদের সময় চলে যায়, তাও আমাদের কিন্তু ওই পড়াটা হয় না। আমি গতকালকে রিলস দেখছিলাম, সেখানে দেখলাম যে একজন পরীক্ষা হলে সে পরীক্ষা দিতে গিয়েছে, তো যখন সে ওয়াশরুমে গিয়েছিল একটা মানে ফোন দিয়ে চুরি করে পরীক্ষা লেখার জন্য, রাইট? এখন সে ওয়াশরুমে গেছে যেটা লিখতে, এখন সেখানে রিলস চলে আসছে, এখন এই রিলস দেখতে দেখতে তার পুরো পরীক্ষার টাইমই শেষ। তো এরকম করতে গিয়ে আমাদেরও বিভিন্ন সময় স্যার কী হয়ে যায়, আমরা আমার জায়গা থেকে এই মোবাইলের জন্য খুব আসক্ত এবং আমরা এখানে অনেকে গেমিংয়ের বিষয়ে আসক্ত হয়ে যায়, রাইট? তো এখানে স্যার আমাদের মোবাইল এবং এখানে সময় নিয়ন্ত্রণ, মোবাইলের সময় নিয়ন্ত্রণ করা লাগবে, ঠিক আছে? অপচয় করা যাবে না সময়। যতটুকু আমার প্রয়োজন অনলাইন ক্লাস যদি করে থাকি ততটুকুই করব, পাশাপাশি এখানে আমরা কোনো সময় নষ্ট করতে পারবো না স্যার। ক্লিয়ার? পরীক্ষার আগে ফাইনাল রিভিশন পরিকল্পনা অবশ্যই রাখবা। পরীক্ষার আগে তো অবশ্যই তোমাদের ফাইনাল থাকবেই স্যার সেটা। এরপরে শেষ 2 মাসকে কাজে লাগিয়ে ভালো ফলাফল নিশ্চিত করার একটা কৌশল। তোমরা এই 2 মাসকে কাজে লাগিয়ে ভালো একটা ফলাফল তৈরি করার নিশ্চিত কৌশল তোমাদের শেখা লাগতেছে। এখন স্যার আমাদের যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো যদি মেনে চলো বা এগুলো যদি তুমি আসলে বাস্তবভাবে ব্যবহার করতে পারো, আশা করা যায় তুমি খুব ভালো একটা রেজাল্ট স্যার করতে পারবা। এখন আমার কথা হচ্ছে স্যার, তুমি যে রেজাল্ট অবশ্যই তো করবা, পাশাপাশি তোমার একটা কথা মাথায় রাখতে হবে স্যার, সেটা হচ্ছে যে এই 2টা মাস সময় তোমাদের যদি পরীক্ষা নাও বাড়ি, তো আমরা কিন্তু 7 জানুয়ারি পরীক্ষায় বসতাম স্যার। যেহেতু এই সময়টা কাজে লাগিয়েছি স্যার, সময়টা এসেছে স্যার, আমরা এই সময়টা কাজে লাগার চেষ্টা করব। 2 মাস সময় দেখবো অনেকেরই হেলায় এবং অনেকে অলসতা করে কাটিয়ে দিবে, কিন্তু তুমি তোমার জায়গা থেকে এই 2টা মাস সময় অবশ্যই অলসতা করে কাটাবা না। তুমি তোমার জায়গা থেকে খুব সুন্দর করে এই 2টা মাস কীভাবে কাটানো যায় সেই বিষয়ে তুমি দেখবা। আমরা এইসব বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে দীর্ঘদিন আলোচনা করছি এবং তোমরা আমাদের সাথে থাকতে পারো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এবং আজকের এই ভিডিওটি তোমার কাছে যদি ভালো মনে হয় অবশ্যই তুমি তোমার বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারো। আমাদের বিওবি স্টাডি সম্পর্কে তোমরা জানাতে পারো। আমরা লালমোহনের ভিতরে ভোলা জেলা লালমোহন উপজেলায় আমরা অনলাইনে এবং অফলাইনে এখান থেকে পড়িয়ে থাকি। যারা আমাদের সাথে অনলাইনে কোর্স করতে আগ্রহী, আমাদের কিছু সংখ্যক অনলাইন কোর্সও এখন পর্যন্ত চলমান রয়েছে, পাশাপাশি অফলাইনে ছাড়া আমরা অত্যাধিক ভালো সার্ভিস দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।